আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই আমরা শহরে থাইকা গ্রামে ভিডিও দেখলে, এরকম সৌন্দর্য দেখলে অনেকে ভাবি যে আমি গ্রামে চলে যাবো, আর ভালো লাগে না শহরের এই যানজট, তারপরে পলিউশন, ভালো লাগে না, গ্রামে চলে যাব। আর গ্রামের মানুষকে মানুষ মনে করে অনেক সহজ সরল। একটা উদাহরণ শুনেন সহজ সরলতার। তাদের এই ধানের মধ্যে মানুষের হাঁস আসে। হ্যাঁ, ধান লাগাচ্ছে অনেকদিন হয়ে গেছে, এখন হাঁস আসলে সমস্যা নেই, কারণ ধানের গোড়া শক্ত হয়ে গেছে। এখন হাঁস যদি খোঁচাখুচি করে ধান নষ্ট হবে না। কিন্তু তারপরও তারা তাদের ক্ষেতের মধ্যে যাতে কোনো হাঁস না দিতে পারে, আর এই জন্য তারা সারের সাথে বিষ মিশাই দিয়ে দিচ্ছে, যাতে হাঁস খাইলে হাঁস মরে যায়। বিষে গ্রানে এখন আমি দায়িত্ব পারতেছি না জানার জন্য, আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করতেছি আর কি, কষ্ট করে। মাথা ব্যথা করতেছিল আমার প্রচণ্ড এতক্ষণ। তো ওষুধ কি বলে যে বিষ বা ওষুধ যেটা দিচ্ছে আর কি, ওটা কিন্তু করে দেয় নাই। একটা মেশিন আছে, পাম্প মেশিন দিয়েছে যে দেয় ড্রাম দিয়ে, ওটা দিয়ে দেয় নাই। সারের সাথে রাসায়নিক যে সার ব্যবহার করে না, সেই সারের সাথে মিলে দিয়েছে, তার মানুষ বুঝতে না পারে। হ্যাঁ, তো এখন যদি এখানে হাঁস বা মুরগি যে কিছু খায়, পানি খায় বা কিছু খায়, তাহলে কিন্তু মরে যাবে। কিন্তু এটা চিন্তা করেন, নিজেরটা শুধু বোঝে কিনা মানুষ। আমার এই বাড়ির মধ্যে, আমার বাড়িতে তো অনেক কষ্ট করে আমি গাছ লাগাই। আমি গাছ লাগাতে পারি না, শহরের মানুষ, শহরে ছিলাম ছোটোবেলা থেকে, তো কষ্ট করে গাছ লাগাই না। তো তাদেরই গরু ছাগল আইসে আমার সব গাছ খাইয়ে ফেলে। তো এখন আমিও যদি তখন এই গাছের উপরে যদি বীজ দিয়ে দিই, তখন কিন্তু তাদের গরুগুলো মরে যাবে, তাদের ছাগল মরে যাবে। তো এটা তারা চিন্তা করে না। তারা চিন্তা করে জানে নিজেরটা জাস্ট বাঁচলি হইলো। হ্যাঁ, অন্য যেটা জিনিস আছে, আমারটা যখন খায় না, তখন এসে বলে আহারে ভাগনা, বুঝতেই পারিনি ভাগনা, কেমনে যে আইলে, এরকম করে কথা বলে। হ্যাঁ, কিন্তু নিজেরটা খুব ভালো বোঝে। গ্রানে আল্লাহর কসম ভাই, আল্লাহ সাক্ষী, দায় দিতে পারছি না, আল্লাহর কসম, গ্রানে এত বেশি গ্রান আসতেছে এটার মধ্যে থেকে। তো আল্লাহ সবাই হৃদয়ত দেখ। তো গ্রামে আসার আগে সব চিন্তা করে নিয়েন যে আপনি গ্রামে থাকতে পারবেন। গ্রামে অনেক মানুষের দেখবেন, গ্রামের ভিডিও দেখার সময় অনেকে যখন কমেন্ট করেন না, তখন আবার নিচে আরেকজন কমেন্ট করে যে ভাই, গ্রামে গেছিলাম শান্তির জন্য, তো 6 মাস পরে আবার ফিরে আসছি শহরে। হ্যাঁ, এটা আসলে বাস্তব কথা। গ্রামে থাকতে হলে আপনার এই যে ভিলেজ পলিটিক্স, এগুলো আগে জানতে হবে, এগুলো করতে হবে। আপনি যদি শান্তি, আপনি মনে করেন ভাই আমি কার ক্ষতি করবো না, কেউ আমার ক্ষতি করবে না, এরকম চিন্তা করে যদি আপনি মনে করেন আপনি থাকতে পারবেন, এটা আসলে আপনার ভুল ধারণা শুধুমাত্র। অনেকে বলে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে, গ্রামে এক হাতে তালি বাজে। কারণ গ্রামের মানুষ নিজেরটা ছাড়া অন্যের কাঠটা কিছু বুঝে না। আল্লাহ আমাদের সবাই তার দিক। আল্লাহ।